হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স। আজকে এই ভিডিওতে হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র জিকে পার্ট নিয়ে আলোচনা করব। তো জিকে থেকে 25টা প্রশ্ন আসে 25 মার্কে। প্রশ্নের ফরম্যাটটা মাল্টিপল চয়েসে আসে। আচ্ছা, সবার আগে এই পার্টে সিলেবাসে কি লেখা আছে তা একটু পরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সিলেবাসে লেখা আছে, দিস পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল ইন্টেলিজেন্স, পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন কারেন্ট অ্যাফেয়ার্স। বাংলাতে যদি বলি, লিখিত পরীক্ষার এই অংশটি হবে প্রার্থীর সাধারণ বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সাম্প্রতিক ঘটনাবলীর জ্ঞান যাচাই করার জন্য। অর্থাৎ এখানে এমন প্রশ্ন থাকবে যেগুলো আপনার বুদ্ধি, যুক্তি, চারপাশের বিষয় লক্ষ্য করার ক্ষমতা এবং বর্তমান বিশ্বের খবর ও ঘটনা সম্পর্কে জ্ঞান পরীক্ষা করবে। তো দেখো, বিগত বছরে বেশিরভাগ প্রশ্নগুলো ত্রিপুরা থেকেই এসেছিল, কিন্তু সবসময় ত্রিপুরা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসবে তা বলা বাহুল্য। তাই তোমাদেরকে 10 স্ট্যান্ডার্ডে জিওগ্রাফি, হিস্টোরি, বেসিক ম্যাথ, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স এসব বিষয় নিয়ে পড়তে হবে। তো চলো, প্রিভিয়াস ইয়ারের জিকে পার্টে 25টা প্রশ্নের মধ্যে কি প্রশ্ন এসেছিল তা একটু দেখে নিই। আমি এই প্রশ্নগুলোতে কোনো অপশন সেট করিনি, জাস্ট প্রশ্ন উত্তর আর কিছু প্রশ্নে বিশ্লেষণ থাকবে। ওকে, প্রশ্ন নম্বর 1, কোন সালে মণিপুর ও ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল? ইন হুইচ ইয়ার মণিপুর অ্যান্ড ত্রিপুরা বিকেম ফুল-ফ্ল্যাগ স্টেটস অফ ইন্ডিয়া? তো তোমরা সবাই জানো উত্তরটি হবে 21শে জানুয়ারি 1972 সালে। নট অনলি মণিপুর অ্যান্ড ত্রিপুরা, ওই দিনে মেঘালয় ও ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল। এটি কার্যকর হয়েছিল উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল পুনর্গঠন আইন, নর্থ ইস্টার্ন রিজিয়ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 অনুসারে। নেক্সট, ত্রিপুরার কোন জাতের আনারসকে রাজ্যের রাজ্যফল হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে কুইন। কুইন আনারস 2015 সালে জিআই ট্যাগ পায় এবং 7 জুন 2018 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটিকে ত্রিপুরার রাজ্যফল হিসাবে ঘোষণা করেন। সো গাইস, দিস ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে ত্রিপুরার স্টেট ফ্রুট কুইন পাইন আপেল কত সালে জিআই ট্যাগ পেয়েছিল? তো ভুলেও উত্তরে 2018 সাল লিখবেন না, উত্তরটি হবে 2015 সালে। আর কার দ্বারা এবং কবে এটিকে রাজ্য ফল হিসাবে ঘোষণা করেন? তো উত্তরটি হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর দ্বারা 7 জুন 2018 সালে কুইন আনারসকে ত্রিপুরার রাজ্য ফল হিসাবে ঘোষণা করেন। ওকে, রিমেম্বার ইট। নেক্সট, ত্রিপুরার রাজ্য বৃক্ষ হিসেবে কোন গাছকে স্বীকৃতি দেওয়া হয়েছে? হুইচ ওয়ান ইজ রিকগনাইজড এজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা? তো রাইট আনসার ইজ আগর ট্রি। নেক্সট, ভুবনেশ্বরী মন্দির কোন নদীর তীরে অবস্থিত? তো রাইট আনসার ইজ গোমতী নদী। নেক্সট, গড়িয়া পূজা কোন মাসে পালন করা হয়? গড়িয়া পূজা ইজ পারফর্ম ইন দ্য মান্থ অফ। আচ্ছা, গড়িয়া পূজা চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয়ে বৈশাখ মাসের 7ম দিন পর্যন্ত 7 দিন ধরে চলে। তো এই প্রশ্নতে অপশন বুঝে উত্তর মার্ক করবেন। অপশনে যদি বৈশাখ মাস থাকে তাহলে বৈশাখ মাস মার্ক করবেন, আর যদি অপশনে চৈত্র বৈশাখ থাকে তাহলে চৈত্র বৈশাখকে মার্ক করবেন। ওকে, নেক্সট, ত্রিপুরা সুন্দরী মন্দির আর কি নামে পরিচিত? দ্য ত্রিপুরা সুন্দরী টেম্পল ইজ অলসো নোন অ্যাজ। রাইট আনসার ইজ কুরমাপীঠ। নেক্সট, ত্রিপুরার প্রথম সংবাদপত্র কোনটি ছিল? দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা। রাইট আনসার ইজ অরুণ, যেটা 1905 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট, বর্তমানে
কোন জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে? হুইচ ন্যাশনাল হাইওয়ে নাও কানেক্টস ত্রিপুরা উইথ রেস্ট অফ ইন্ডিয়া? দেখো, আগে ছিল 44 নম্বর জাতীয় সড়ক, কিন্তু এখন NH8। নেক্সট, ত্রিপুরা উচ্চ আদালত কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? দ্য হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড অন। সঠিক উত্তরটি হচ্ছে 23 তারিখ 3 মাস 2013। নেক্সট, রাজা মহামাণিক্য কত খ্রিস্টাব্দে মাণিক্য রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? মাণিক্য ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশড বাই দ্য কিং মহামাণিক্য ইন দ্য ইয়ার। সঠিক উত্তরটি হবে 1400 AD। নেক্সট, ভারতের সবচেয়ে বড় সরকারি খাতের পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক অফ ইন্ডিয়া ইজ। রাইট আনসার ইজ SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? হু ইজ দ্য রাইটার অফ পঞ্চতন্ত্র? রাইট আনসার ইজ পণ্ডিত বিষ্ণু শর্মা। নেক্সট, মহারাষ্ট্রের নাগপুর কোন কারণে বিখ্যাত? হোয়াট ইজ নাগপুর ইন মহারাষ্ট্র ফেমাস ফর? তো রাইট আনসারটি হবে অরেঞ্জ, কারণ নাগপুরকে অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। আচ্ছা, ভারতের কোন শহরকে কি নামে ডাকা হয়? এগুলো নিয়ে নেক্সটে আলাদা একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। নেক্সট, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? হু ইজ নোন এজ পাঞ্জাব কেশরী? তো উত্তরটি হবে লালা লাজপত রায়। নেক্সট, জলে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল ইন ওয়াটার? রাইট আনসার ইজ নীলতিমি। নেক্সট, পরবর্তী ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে? নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল শ্যাল বি হেল্ড ইন। তো এই প্রশ্নটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, তাই কারেন্টে মানে 2025 অনুসারে যদি এই প্রশ্নের উত্তরটা বলি, তাহলে উত্তরটি হবে পরবর্তী ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2026 সালে, যা যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এটি হবে 23তম ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট, যা 11 জুন থেকে 19 জুলাই 2026 পর্যন্ত চলবে। নেক্সট, ভারতের 36তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ইন হুইচ স্টেট দ্য 36th ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া ওয়াজ হেল্ড? তো রাইট আনসারটি হচ্ছে গুজরাট। আর 38তম ভারতের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? যদি এবারে এই প্রশ্নটা আসে, তাহলে উত্তরটি হবে জানুয়ারি 2025-এ উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হয়। 38 ন্যাশনাল গেমস হেল্ড ইন দেরাদুন, উত্তরাখণ্ড ইন জানুয়ারি 2025। Next, which sports person of Tripura won Major Dhyanchand Khel Ratna Award in the year 2016? তো রাইট আনসারটি হবে দীপা কর্মকার। নেক্সট, হু ওন গোল্ড মেডেল ইন ব্যাডমিন্টন উইমেন সিঙ্গলস ইন 2022 কমনওয়েলথ গেমস? তো রাইট আনসারটি হবে PV সিন্ধু। এটি হচ্ছে 2022-এ উমেন সিঙ্গলস কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল বিজেতা PV সিন্ধু। নেক্সট, ত্রিপুরার কোন বিখ্যাত ব্যক্তিত্ব 3টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন? হুইচ ফেমাস পার্সোনালিটি অফ ত্রিপুরা রিসিভড 3 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস? তো রাইট আনসারটি হবে SD বর্মন, অর্থাৎ শচীন দেববর্মন। নেক্সট, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত লোকশিল্পী শ্রী থাঙ্গা দারলং কোন বাদ্যযন্ত্র সংরক্ষণ ও প্রচার করেছেন? রাইট আনসার ইজ রুসেম। বাকি 4টি প্রশ্ন অঙ্ক থেকে এসেছিল, যেগুলো অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা এখন পর্যন্ত দেখোনি আর যারা একদমই এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা গিয়ে ওই ভিডিওটি দেখতে পারো। এটা হচ্ছে আজকের পুরো ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।